আচ্ছা, এই যে যারা খাড়াই রয়েছে তাকে শীত ধরে না? বইলে কিন্তু শীত কম লাগে, আমি দেখছি। বসেন। শৈত্য প্রবাহ চলছে তো, আসলে যার যার যৌবনের তেজ সেই সেই দেখায়, ঠিক না? শীতের তো পুরা যৌবন কাল একদম, তো তার যৌবন তো সে দেখাবেই। একটা গান শুনলাম আমার বাবা বেনজির হক চিশতির একটি গান, নবুয়তে দিনের রাসূল গো খেলছে এই ধরায়, নবীর নবুয়তে নাই লেকি নবীরে পাওয়া যায়। এটা কইলেই তো সমস্যা। নবুয়ত কি এখন আছে? কেউ নবী হয়ে আসবে, আইলে কি মানবেন? কেউ যদি কয় আমি নবী, মানবেন? বাবাজি মানবেন? কয়েকজন তো দাবিও করছিল মাঝে মাঝে, ওই যে কাদিয়ানির গোলাম মোহাম্মদ কাদিয়ানি, উনি কইলেন নবী হইলে সমস্যা কি? তার কি মানুষই মানছে? কোন দেশ স্বীকৃতি দিছে ওই নবী? মুসা ইবনে কাজ্জাব বলছিল পাকিস্তানের, হ্যাঁ দাবি করছে নবী, কিন্তু পরে পায়খানার মধ্যে পড়ে মরছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা है खुदा का नबी टट्टी में घेर का तो साला मुर्दा ना कर। তুই নবী হইলে পায়খানার মধ্যে পড়ে মরবি কে? এখন নবী যেহেতু আর আসবে না মা, তাহলে আমি কেমনে করে নবুয়তে যাবো? আমি তো বিষয়টাই বুঝলাম না। ভালো, দুইটা প্রশ্ন করেছেন। তার একটা প্রশ্ন হলো মাওলা আলীর একটি নাম উপাধি হলো খাসিফুল নাল, অর্থাৎ নবীজির জুতা মোবারক সেলাই করা, সেলাই করা, সেলাইকারী বলা হয়। আমরা যারা জুতা সেলাই করে তাদেরকে মুচি বলি, তাই তো বলি। আরবিতে হলো খাসিফুল নাল। এখন প্রশ্ন হইল এই উপাধিটা উনি পাইলেন, এই জুতা সেলাইকারী এই লকবটা কিভাবে পাইলেন? এই বিষয়টা আমাকে প্রশ্ন করেছেন মা জননী। আমারে কয় আমার পোলাপান তিনটে প্রশ্ন করছে, আমি তো তিনটে প্রশ্ন করি নেই। আমি গানের দুইটা কথা বুঝবার চাইছি, এটা প্রশ্ন করছি। মাই মুরব্বী মানুষ তো আপনার। হ্যাঁ, মুরব্বী বললে একটু ভুল হয়। হাসান ভাই করে কি খালি খাপান খাই মনে করতে পারো না? যাই হোক, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের মধ্যে একটা কথা বলতেছিলেন কি, আমি যেমন কোরআন নিয়ে যুদ্ধ করেছি, আমি যেমন কোরআনের জন্য জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছি, আমার পরে আর একজন মানুষ এই কোরআনের জন্য যুদ্ধ করবে এবং শহীদ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দ্বারাই বলল, হুজুর তাহলে সেই মানুষটা মনে হয় আমি, সেই মানুষটা মনে হয় আমি। রাসূল পাক বললেন না। হযরত ওমর দাঁড়াইলেন, বলল তাহলে হুজুর আমি হব। নবীজি বলল না, তুমিও না। ওসমান গনি জিন্নুরাইন উনি দাঁড়ায় বলল হুজুর তাহলে আমি। আমার হুজুর বলল না। তখন সাহাবারা কৌতূহল হলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই ভাগ্যবান মানুষটা কে? তখন উনি বলল, তোমরা যে দেখো ঘরে বসে যিনি আমার জুতা সেলাই করছে, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম, যাকে রাসূল পাক বলেছিলেন খাসিফুল নাল, অর্থাৎ যিনি আমার জুতা সেলাইকারী, তিনি হলো মাওলা আলী। এই কোরআনের জন্য নিজে শহীদ হয়েছেন কুফা মসজিদের মধ্যে। আচ্ছা, যুগে যুগে মাওলা আলীর ঘরানায় যারা আছে তারাও
জীবন দিয়েছে, দিয়েছে না, দিচ্ছেও। এ হলে একটা বিষয়, আমি বেশি কথা বলতে যাব না। আর একটা প্রশ্ন, একজন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বেলায়েতের ওলি, তারে আল্লাহর পক্ষ থেকে বাজার করে দেওয়া হতো। এখানে একটা প্রশ্ন আছে, আমি সেটা বলার জন্য চেষ্টা করব। একটা গান করি, তার আগে রাখো রাখো রাখো, আমি একটু সময় দেব। আচ্ছা আচ্ছা। কয় প্রতিদিন গান গাই কেমন, আজকে দিন একটু খুঁটে খুঁটে ওই দৈনিক এক কথা কমুনিক, আমি তো এই বয়টি নিয়ে একটা প্রশ্ন করে রাখি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালমান ফার্সি উনি একটা সমস্যায় পড়ছে। তো সমস্যায় পড়ে আবু যর গিফারির কাছে গেছে, যাই বলল, ভাই আমি তো একটা সমস্যায় পড়ছি। তো সালমান ফার্সির কথা শুনে আবু যর গিফারি বলছে, কি সমস্যা? কইলে এই সমস্যা। কই এই সমস্যাটা আমার মধ্যে। তাইলে তার সমাধান পাওয়া, আমাকে দুজনে এক সমস্যায়। পরে গেছে মাওলা, চলো আলীর কাছে যাই। গেছে মাওলা আলীর কাছে, দুইজন যায়, কইল ভাই এই ঘটনা, আমাকে তো একটা সমস্যা হয়েছে। কি ভাইঙ্গে যখন কইছে, মাওলা আলী কয়, আমি তো কইবার চাইতেছি, আমার তো সেই সমস্যাই। তোমরা যে সমস্যা নিয়ে আইসাও, ওই সমস্যা আমিও ভুগতেছি, কিন্তু কারো কাছে কবে সাহস পাইনি। তিন ভাই, গুরু ভাই তো সবাই, তাহলে চলো হুজুর পাকের কাছে যাই। তো হুজুর পাকের কাছে গেলেন, কদম মুসি করলেন, সম্মান করলেন, ওনাদের সমস্যার কথাটা তিনজনে নবীজির কাছে বলছেন। নবী শুনে কইতেছে, তোমরা যে সমস্যা আছো, আমি সেই সমস্যাই আছি। আমা এই সমস্যাটা কি, এটা একটু হনুমাইজকে। বাহ বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ নাদিম, মনে রাখিস। যার কাছেই কয়, হে কয় আমার এই সমস্যা, আর একজনের কাছে যায়, হেও কয় আমার এই সমস্যা। লাস্টে কাছে দয়াল নবীর কাছে, দয়াল নবী শুনে কয়, আমিও তো এই সমস্যায় ভুগছি। আচ্ছা, সেই সমস্যাটা কি সমস্যা? এই সমস্যাটা কি সমস্যা, এইটা একটু আমাকে জানতে হবে। আর একটা প্রশ্ন কইরে থুই, একটু বাবা লাগবো, বয়স্ক মানুষ তো। আচ্ছা, সবাই জান্নাতে যাওয়ার আশা করেন না আপনারা? করেন না? আমি করি। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আশা করি। আমার একটু জানার দরকার, 5 প্রকারের মানুষের জন্য জান্নাত আশা করে। 5 শ্রেণীর মানুষের জন্য, 5টা শ্রেণীর মানুষের জন্য জান্নাতে আশা করে রয়েছে। আল্লাহ, ওই মানুষটা যদি আমার কাছে আসে। সবাই জান্নাতে আশা করে, কিন্তু জান্নাত 5 প্রকারের মানুষের জন্য আশা করে। এই 5 শ্রেণীর লোক কারা? আবার দেখবেন আইন কানুন কোহন্দে থাকে। একটু ভাবো, বসে বসে আম্মা যান, আমাকে একটু শুনেই দিবা আর কি। ওরে গাউজ কুতুব পীর মুর্শিদ, ওরে গাউজ কুতুব পীর মুর্শিদ, ইনসানে কা মেলো বলি সুফি সাধক অলি, যেন সুফি সাধক অলি। গাউজ কুতুব পীর মুর্শিদ, গাউজ কুতুব পীর মুর্শিদ, ইনসানে কা মেলো বলি সুফি সাধক অলি, বাজার সুফি সাধক অলি। গাউজ কুতুব পীর মুর্শিদ, গাউজ কুতুব পীর মুর্শিদ, ইনসানে কা মেলো বলি সুফি সাধক অলি, বাজার সুফি সাধক অলি। গাউজ কুতুব পীর মুর্শিদ, ইনসানে কামেল অলি, বলি সুফি সাধক অলি। অলি কারে কয়? খালি তো জনম বেড়ে শুনছি অলি অলি। অলি হইলে আল্লাহর বন্ধু। কারা? যারা আল্লাহর রঙ্গে রঞ্জিত।
কার রঙে? কে বলছে? আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা আচ্ছা, কার রঙে? আমার চাইতে উত্তম রং আর কার আছে? তো যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তারা হয় অলি। আল্লাহ অলি আল্লাহ উল্লাহ জিনা লুল্লাহ জিনা অলি। আল্লাহ। গাও গান গাও। বাজান গাউস কুতু পীর মুর্শিদ, গাউস কুতু পীর মুর্শিদ ইনসানকা এলো বলি চুপি সাধু কলি বাজার, চুপি সাধু কলি, ওরে চুপি সাধু কলি বাজার, চুপি সাধু কলি। দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। ওরে মুসলো দিলের কালি, ওরে মুসলো দিলের কালি। এই দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। বাজান মুসলো দিলের কালি, ওরে মুসলো দিলের কালি। ওরে চাই না তারা বাড়ি গাড়ি, ওরে চাই না ফুলের কলি। ওরা চাই না ভুলের কলি, চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। ওরা চাই না ভুলের কলি। এই পরিপূর্ণ মানুষ হতে, পরিপূর্ণ মানুষ হতে, পরিপূর্ণ মানব হতে নিজেকে দিয়াছে বলি সুফি সাধক বলি যেন পীর মুর্শিদ। ও বাজান গাউস কুতু পীর মুর্শিদ, গাউস কুতু পীর মুর্শিদ ইনসানকা এলো বলি চুপি সাধু কলি বাজার, চুপি সাধু কলি, ওরে চুপি সাধু কলি, দেখ না চুপি সাধু কলি। হানাফি শায়েকের পথে হবে রে মন ঊর্ধ্বে যেতে, পীরের পায়ে দাফন করো আপনার সকলি। ওরে আপনার সকলি, বাজান আপনার সকলি। হানাফি শায়েকের পথে হবে তোমার ঊর্ধ্বে যেতে, পীরের পায়ে দাফন করো আপনার সকলি। ওরে আপনার সকলি, বাজান আপনার সকলি। বসতে হবে দিলের দুয়ার খুলি, বাগান দিলের দুয়ার খুলি। হানাফিল্লাই যাইতে হবে দিলের দুয়ার খুলি। বাজান দিলের দুয়ার খুলি। এমনি ভাবে নিজকে হারাও, অতি ভাবে নিজকে হারা, এমনি ভাবে নিজকে হারাও আপনার অস্তিত্বগুলি সুফি সাধক বলি যেন পীর মুর্শেদ। ও বাজান গাউস কুতু পীর মুর্শিদ, গাউস কুতু পীর মুর্শিদ ইনসানকা এলো বলি চুপি সাধু কলি বাজান, চুপি সাধু কলি, ওরে চুপি সাধু কলি, দেখ না চুপি সাধু কলি। আল্লাহ রঙ্গে রঙ্কি যেজন, খোদ রঙ্গে হয় খোদ মহাজন, পূর্ণ সুফি হলো সেজন প্রেম রসের বুলবুল। ও বাজান প্রেম রসের বুলবুলি, ওর প্রেম রসের বুলবুলি। আল্লাহ রঙ্গে রঙ্কি যেজন, খোদ রঙ্গে হয় খোদ মহাজন, সুবহানাল্লাহ। পূর্ণ সুফি হইল সেজন প্রেম রসের বুলবুলি। ও বাজান প্রেম রসের বুলবুলি, ওর প্রেম রসের বুলবুলি। আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর পথের অলি, ওরাই আল্লাহর পথে বলি। আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর পথে অলি। ও বাজান আল্লাহ পথের অলি। সাধন হালিম বলে, সাধন বলে, আলী বলে সাধন বলে,
গাউস কুতুবলি। পাগল গাউস কুতুব পীর মুর্শিদিন ঝানকার এলো বলি চুপি সাধক কলি তারা চুপি সাধক কলি ওরে চুপি সাধক কলি বাবা চুপি সাধক কলি। ছোট বাজাও, আল্লাহ রঙে রঙটি যেজন খোদ রঙে হয় খোদ মহাজন, পূর্ণ সুপি হলো সেজন প্রেম রসের বুলবুলি, আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর পথের অলি। সাধক হালিম বলে সাধন বলে আল্লাহর স্বভাব আসবে। আহারে চলি সুবহানাল্লাহ। আবু মুসলিম খালওয়ানি রহমতুল্লাহি আলাই, উনার বাড়িতে খাবার ছিল না, একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে, বাড়িতে খাবার নাই, খালি ব্যাগ নিয়ে ঘুরতেছে। চিন্তা করে আমি একটা পরিচিতি মানুষ, খালি ব্যাগ নিয়ে যদি ঘুরি মানুষ তো আমারে খারাপ বলবে। উনি বাজার থেকে একটু বের হয়ে বালু আছে না, বালু ওই ব্যাগের মধ্যে বালু ভরছে, ভরে নিয়ে এবার বাজার থেকে বাড়ি যাইতেছে, যাতে মানুষ মনে করবে যে উনি বাজার করে যাইতেছে। আর আল্লাহরে খুব ডাকতেছে আর চোখের পানি ঝরতেছে। বাড়িতে গিয়া ওই ব্যাগটা রাইখে উনি মুরাকাবায় বসে গেছে। মুরাকাবায় বসে উনি ফানাফির শাইকের মধ্যে গিয়ে ফানা ফিল্লায় যখন পৌঁছে গেছে, আল্লাহর জাতের সাথে মিশে গেছে, আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি তো সবই পারো, আমি যেন অপমান না হই। এদিকে ওনার বিবি ব্যাগ খুলছে, দেখে ব্যাগের মধ্যে আটা ভরা। সকলে বলেন সুবহান সুবহানাল্লাহ। উনি আটা বের করে স্বামীর জন্য যত্ন করে খানা তৈরি করছে, ডাকে নাই। অনেকক্ষণ পরে যখন ওনার ধ্যান শেষ হয়েছে, উনি স্বাভাবিক হয়েছে, তখন বলছে তুমি খেয়ে নাও, তোমার রান্না খাওয়ারটা হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করছে আমি খাওয়া পাবো কোথায়, আমি তো বালি বইরে আনছিলাম। যাই দেখে রুটি বানিয়ে তার বিবি সুন্দর করে রাখছে। জিজ্ঞেস করছে তুমি এই রুটি পাইলে কোথায়? বললে কেন তুমি বাজার থেকে আটা আনছো না? আবু মুসলিম খালওয়ালি রহমতুল্লাহি আলাই চোখের পানি ছেড়ে বলছিল আল্লাহ তুমি সবকিছু পারো। সুবহানাল্লাহ। তবে বাবা তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে। ঈমান যদি দুর্বল হয়, ইবাদত দুর্বল হয়ে যাবে। কাজেই বাবা এই প্রেমটা থাকতে হবে। যার গুরুর সঙ্গে প্রেম বেশি, নবীর সঙ্গে তার সম্পর্ক বেশি। নবীর সঙ্গে যার সম্পর্ক বেশি, আল্লাহর সঙ্গে তার ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ পীর হইল রসুল দেখার আয়না, আল্লাহ দেখার কি আয়না। আয়না ছাড়া যেমন নিজেকে দর্শন করা যায় না, একজন হক্কানি কামিল পীর ছাড়াও আল্লাহর রসুল খোদা দর্শন হয় না। হয় না। আপনারা যে সুন্দর করে আসেন, এত শীতের মধ্যে গান করতেছি, তারপরেও হাত পা ঠান্ডা হয়ে গেল। যাক, তারপরে আপনাদের পাইলে ভালো লাগে। আমাদের ভারত পাশের রাষ্ট্র ভারতবর্ষ, এই ভারতবর্ষে একটা দরবার শরীফ আছে, ফুরফুরা শরীফ। নাম শুনছেন? হ্যাঁ, ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের পীর হলো
আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। আর ওনার গুরু ভাই, ওনার পীর ভাই, আমাদের সুরেশ্বর দরবারের মহান মুর্শিদ কেবলা জানু বাবা, এরা দুজন কিন্তু গুরু ভাই। এই দুইজন মানুষের যিনি পীর, তার পীরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি। যারা ভারতে গিয়েছেন, কলকাতা গেলেই তার মাজারটা দেখা যায়। সুফি ফতে আলী ওয়াইসি, যিনি ফুরপুরা শরীফের পীরের পীর, সুরেশ্বর দরবারের জানু বাবার পীর, উনি হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি। উনি অন্য হালের মানুষ ছিল, খুব হালে থাকতো। বেশিরভাগ সময় উনি মুরাকাবাই কাটাইয়ে দিত। কলকাতা ইন্ডিয়াতে একটা মাদ্রাসা আছে, যেটা আলিয়া মাদ্রাসা বলা হয়। ব্রিটিশ সরকার এটা করেছিল। ফকিরি আন্দোলন হওয়ার পরে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেল, তখন এই মাদ্রাসাটা ব্রিটিশ সরকাররা করে দিয়ে গেছে। এই হিস্ট্রিগুলি জানবেন। এই ব্রিটিশ সরকার 26 জন প্রিন্সিপাল দিয়েছেন। ব্রিটিশ সরকার ফকিরি আন্দোলনে এই দেশ থেকে ব্রিটিশরা গেছে। তো সর্বশেষ যিনি মুহাদ্দিস ছিলেন, ছোট বাজাবা, খুব ছোট বাজাবা, কতটা খেয়াল করবেন। আমার মা তো বললো নবুয়তে না এলে নবীরে পাওয়া যায় না। না রে মা, বেলায়েতের মুর্শিদ ছাড়া নবী দর্শন কখনোই হবে না। যে বিধান দিয়েছেন সেই বিধান মতো আপনাকে যেতে হবে। এই সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারের সামনে দিয়ে, যে আমরা আসছি না রাস্তা দিয়ে বাবা, ওনার দরবারের সামনে দিয়ে রাস্তা। যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হয়, তিনি বুখারী শরীফ পড়ায়। যিনি মাদ্রাসার মূল দায়িত্বে থাকেন, তিনি বুখারী শরীফ পড়ায়। তো তখনকার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, ওনার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব। এই বিলায়েত হোসেন মাওলানা ব্রিটিশ সরকার লকাব দিয়েছিল শামসুল উলামা, মানে আলেমদের সূর্য। তো মাদ্রাসার থেকে ছাত্ররা পড়ে বাসায় যাইতেছে, ওই দরবারের সামনে দিয়ে, বাবা কথা বলো না, সামনে দিয়ে যায়। তো যারা বুখারী পড়ে, ওটা তো শেষ পড়া, তা তো ছোট না। তো 5-7 জন যাইতেছে এরকম দরবারের মধ্যে উনি তো ভাবে বসে আছে। মানুষজন সবসময় 2, 4, 50, 100 জন সবসময় দরবারের মধ্যে থাকতো। ওনার কাছে কেউ প্রশ্ন করতো না, সে এমনি কথা বলতো। কে কি নিয়ে আইছে মনে, ওটা হইতেছে। দরবারের সামনে দিয়ে ছাত্ররা যায়, ডাক দিছে, ও বাবা তোমরা একটু শুনে যাও, বাবা তোমরা একটু শুনে যাও। ছোট ওরা তো মাদ্রাসার ছাত্র। একজন কয়, উনি আবার ডাক করে কে, পাগলা মানুষ, যাওয়ার দরকার নাই। আবার একজন কয়, না উনি এটা অন্য মানুষ, না গেলে আবার যদি কোনো ক্ষতি হয়, চলো যাই। তো যাই সালাম দিছে, বললো হুজুর আমাকে ডাকছেন কেন? কয় ডাকছে এই জন্য
আজকে যে হাদিসটা তোমরা পড়ছো মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। কি হাদিস? ছাত্ররা কয় আপনি কি পাগল হইছেন? আমাকে হুজুর চেনেন? কয় না। আপনি হাদিসের ভুল ধরেন। কইলে বাবা তোমরা মানলি মানো, না মানলে তোমার কিছু করার নাই। আমি যা জানি তাই তোমাকে কয়ে দিলাম। কোথায় মাদ্রাসা, কোথায় দরবার? ছাত্ররা কিছু বলে নাই। পরের দিন ওরা মাদ্রাসায় পড়তে গেছে। হুজুর যখন পড়াইতে আইছে, ছাত্ররা বললো হুজুর আজকে আমরা পড়বো না। কেন পড়বো না? বলে এই জন্যই পড়বো না, কালকে যে হাদিস পড়াইছে ওটা জাল হাদিস। বিলায়ত হোসেন মৌলানা আগুন হয়ে গেছে। কি কি বলো? বলে হুজুর আমাকে আবার রাগ করেন না। ওই যে মানিকতলা একটা দরবার আছে, ফতে আলীর দরবার, ওই ফতে আলী পিসাব কইছে এই কথা। মাথাটা কেমন হইতে পারে? দরবার কোথায়, মাদ্রাসা কোথায়, পড়াইলাম আমি, উনি জানে কেমনি? চলো যাব। এই ফতে আলী এমন মুরাকাবা করেছিল, এমন সাধনা করেছিল, তার পীর এমন সাধনা করাইছিলেন, সেই সাধনায় স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে সরাসরি দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
আমার সিলেটের আবিরুদ্ধিকারীর একটা গান আমার মনে পড়ে। আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে আমি তোমায় করব সেবা আমার ঘরে আসিলে। আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে আইনাল বাজাও বড়ই লজ্জা বাবুরে বন্ধু ধরি না আসিলে আমি বড় লজ্জা আমার সলিম চা ধরি না আসিলে ওরে দয়াল আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে গো বাবা। তোমায় করব সেবা আমার কুঞ্জে আসিলে। বড় লজ্জা পাবো আমি যদি না আসি। বড় লজ্জা পাবো আমি প্রাণ সপিলাম তোমার চরণে আইনুল বাজার প্রাণে সপিলাম আমি প্রাণ সপিলাম তোমার চরণে বন্ধুরে আমি তোরে ভালোবাসি সকলে জানে তোমার চরণে ওরে দয়াল প্রাণ সপিলাম তোমার চরণে। আমি তোমায় ভালোবাসি সকলে জানে আর প্রাণ সপিলাম তোমার চরণে সলিম চার প্রাণে সপছি প্রাণ সপিলাম তোমার চরণে আইনুল বাজা আমি তোরে ভালো রে বাসি সকলে জানে আমার ফুলের মালা সন্তান হইতো নিজের হাতে পড়াইলে হয়তো নিজের হাতে পরাইতা। এই ফুলের মালা সন্তান হইতো নিজের হাতে পড়াইলে সলিম চা বড়ই লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো আইনুল বাজা তুমি না আসিলে ভালো ভালো
বাড়িতে পাশের বাড়ি সদায়া সজাও বন্ধুরে মোয়া ভাগি কপাল পোহরা ফিরিয়া না যাও দরদি পাশের বাড়ি সদায়া সোজা ওরে দয়াল পাশের বাড়ি সদায়া সোজা বাগিনী কপাল পুরা ফিরিয়া না চাও দয়া জানো পাশের বাড়ি তুমি সদায়া সজাও আইনুল বাবা পাশের বাড়িতে সদায়া সজাও বন্ধুরে মোয়া বাগি কপাল পোহরা ফিরিয়া না যাও ওরে তুমি আড়াল লেখা ইহা কেন লুক চুরি খেলিলে ইহা কেন লুক চুরি খেলিলে আইনুল বাবা বড়ই লজ্জা বাবরে বন্ধু তুমি রায়াসিলে আমি বড় লজ্জা বাবরে বন্ধু তুমি রায়াসিলে বড় লজ্জা পাবো দয়া তুমি দয়াশীল আমি বড় লজ্জা পাবো দয়া তুমি দয়াশীল দয়া আমি তোমার ওই চরণের অধীন আইনুল বাজান আমি তোমার চরণের অধীন বন্ধুরে তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন বাজান আমার আমি তোমার চরণের বাজান আমি তোমার চরণের তোমার দেখা পাইলে ঘটিবে দুর্দিন বাজান আমার আমি তোমার চরণের অধীন মেহেদি বাজান আমি তোমার চরণের অধীন সলিম চাঁদ তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন হায় হায় লোকে বলবে আমি রুদ্দিনে দুদিন গান গাইলে আমি রোদিনে তো দিনকার গান গাইলো লোকে বলবে আমুল সরকার এত দিনকার গান গাইলে দুদিন
সলিম চান তুমি না আসিলে আমি বড়ই লজ্জা পাবো আমার আইনাল চান তলোয়ার চান তুমি না আসি আরে